পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর কর্মীদের উদ্দেশ্যে বলছেন, গোড়ায় সর্বান্তঃকরণে ইষ্টার্থ প্রতিষ্ঠা সম্পন্ন হয়ে, অর্থাৎ বুদ্ধে স্মরণ রেখে, ধর্মে স্মরণ রেখে, সংঘে স্মরণ রেখে সক্রিয় দায়িত্বপূর্ণ পারস্পরিক শত সমবেদক সহানুভূতির সঙ্গে কেমন ভাবে দেখতে হবে, কি নজরে কেমন ভাবে কথা বলতে হবে, কেমন ভাবে ব্যবহার করতে হবে, কেমন ভাবে চলতে হবে ও জীবিকা অর্জন করতে হবে, কখন কেমন ভাবে কর্ম নিষ্পাদন করতে হবে, কেমন চেষ্টায় পুঙ্খানুপুঙ্খ রূপে এর সাথে সাথে কেমন করে অন্তর পরিচর্যা করতে হবে, সম্যক স্মৃতি ও সম্বোধি নিয়ে বিদ্যুৎ কর্মা হয়েও দুঃখ স্পর্শ করতে না পারে এমনতর চলনকে সম্ভব করে, এই সেই অষ্টাঙ্গিক মার্গ ভগবান তথাগত যেমন বলেছেন। সত্তার মূলই হলো আত্মা, আর এই আত্মসমুখই আত্মবিদ, আর তিনি আচার্য তদন্বিত বৃত্তি ও তৎসমাহিত চিত্ত যিনি, তিনি বোধ করেন তাকে অখণ্ড সচ্চিদানন্দ আত্মার মূর্ত প্রতীক। ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বরকে আপন করে তোলা, নিজের করে তোলা, তার আশীর্বাদ চরিত্রগত করে তোলা। আর এ করতে হলেই চাই ইষ্টানুরাগ, ইষ্টের পথে চলা, ইষ্টকে নিবিড় আপন করে তোলা, সেবায়, পরিপালনে, পরিপোষণে, পরিপূরণে। তাই ইষ্ট যেমন আপ্ত, ঈশ্বরও তেমনি প্রাপ্ত। আর প্রাপ্ত মানেই আপ্ত, আপন করা, কথায় বার্তায়, চরিত্রে, চলনে, ব্যবহারে সক্রিয়ভাবে। পরম দয়াল বীজমন্ত্র সম্পর্কে বলছেন, অচ্যুত ইষ্টনিষ্ঠ হয়েই বীজমন্ত্র জপ করতে হয়, নতুবা বিকেন্দ্রিতায় বিক্ষেপী নিয়ে আসে। তাই যোগের সার্থক মরকশি হচ্ছে অচ্যুত ইষ্টানুরাগ, অর্থাৎ ইষ্টে অচ্যুত ভাবে যুক্ত হওয়া আর করা সার্থকতায়। বহু তরঙ্গের বিভিন্ন রকম ও স্তর, যা মূর্ত হয়ে প্রকট হয়েছে নানাভাবে রকমে, সেই অন্তর্নিহিত তারঙ্গিক প্রতিশব্দই হচ্ছে বীজ মন্ত্র। বীজ কথার মানেই হলো যা দুদিকেই গজিয়ে ওঠে, ভিতরে বাইরে। বীজ মন্ত্র জপে সত্তা তরঙ্গ এমন উস্কানি পায়, যার ফলে বৈধানিক পরিণয়নে অনেক কিছুরই অনুভূতি অন্তরে বিকশিত হয়ে ওঠে, আর তার প্রতিফলনে বাহ্যিক দর্শনও অন্তর্ধি সম্পন্ন হয়। বীজ যেমন তার উপযুক্ত মাটিতে যথাযথভাবে অচ্যুত না হলে অঙ্কুরিত হয় না, তেমনি আচার্যে, আদর্শে বা ইষ্টে যথাবিহিত অচ্যুতভাবে যুক্ত হয়ে তপশ্চরণ না করলে বীজমন্ত্র অঙ্কুরিত বা উদ্গত হয় না, কি বাইরে কি ভিতরে। অভ্যাস মানে কোনো একটা রকমের দিকে থাকা, ঝুঁকে থাকা, পৌরপুরি করার ভিতর দিয়ে এমন ভাবে যাতে সেই থাকাটাই সেই রকমের আমন্ত্রক ও উদ্যোক্তা হয়ে ওঠে। নিয়ত মন্ত্র জপ করো, ভাবো এমনতর ভাবে যাতে তার অর্থ উদ্ঘাটিত হয়ে ওঠে তোমাতে ক্রমশ। আর সাথে সাথে ইষ্ট মনন করো, ইষ্ট বিষয়ক চিন্তার ভিতর দিয়ে, যাতে তা সার্থক হয়ে ওঠে তোমার ইষ্টে। ওই মন্ত্রের ভাবের স্ফুরণ হয়ে ক্রম সার্থকতায় আত্মসমীক্ষা ও পরীক্ষা নিয়ে, এতে তোমার বাহ্যিক ও আভ্যন্তরীণ জগৎ নিয়ন্ত্রণ ও সামঞ্জস্যে একটা সমাধানী উপনিবেশ সৃষ্টি করে সত্তায় সংবুদ্ধ হয়ে উঠবে।
অচ্যুত ভাবে সক্রিয় বাস্তব প্রকরণে যোগ, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণার ভিতর দিয়ে সমাধিগত হয়ে নাম বিরতি ভাঙলো যেই, বাড়ল মনের ডাঙ্গবাজি, বৃত্তিরোচক যা পেল তাই, অমনি সোজা হলো রাজি। জয় গুরু।